বুদ্ধি করে, হ্যাঁ বুদ্ধি করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকে জীবন দিয়েছে, আজকে দিয়েছে জীবন। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে রবিবার মানে কিন্তু ছুটির দিন, আর ছুটির দিন মানে কিন্তু ক্রিকেট খেলা। তো আমার হোম গ্রাউন্ডে আমরা কিন্তু সকলেই উপস্থিত হয়ে গেছি। আর আজকে বৃষ্টির জন্য কিন্তু খেলাটা শুরু হতে একটু দেরি হয়ে গেল, কারণ বৃষ্টি হলো 10টা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, আর পিচের অবস্থাও খারাপ হয়ে গেলো। তো ছেলেগুলো সবাই এসে, ভাইও ছিল, সবাই মিলে পিচটা বাগিয়ে দিয়েছে। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন একটু দিকে স্যাঁতস্যাঁতে আছে, আবার কোনো দিকে শুকনো আছে। তো সেই কারণেই সবাই এসে বাগিয়ে দিয়েছে, তারপরে কিন্তু আমরা খেলতে নেমেছি। তো আজকে আমার টিমে থাকবে আমি, ছোট জীবন, বড় জীবন, আর হচ্ছে আকাশ। আর অপোনেন্ট টিমে থাকবে সেই সুমন দা, আর হচ্ছে সুদীপ্ত, বুবাই, আর হচ্ছে বাবু। তো ওরা 4 জন আর আমরা 4 জন থাকবো। তো আজকে আগের রোববার ওদেরকে হারিয়েছিলাম, তো আজকেও চেষ্টা করব ওদেরকে হারানোর। এই বৃষ্টির ওয়েদারে ওদেরকে হারাবো, সেই টেন্ডেন্সি নিয়ে কিন্তু আমরা আজকে মাঠের মধ্যে নেমেছি সবাই। আর জীবনও আজকে এসেই বলেছে চেষ্টা করব খুব ভালো করে খেলার। তো দেখা যাক কি হয়। তো এবার 2 দলের মধ্যে টস পর্ব হবে। তো আমাদের বড় জীবন টস করতে যাবে, আর ওদের টিমের সুদীপ্ত যাবে টস করতে। তো টস শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। ব্যাট তো চলো ঠিক আছে। তো টসে জীবন জিতে কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরাও তাদের সহমত হয়েছি, হ্যাঁ ব্যাটিং করবো প্রথমেই, আর ওদেরকে প্রথমে বোলিং করতে দেবো। তো খেলা শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। খেলা হবে 4 ওভার করেই, আর 4 জন করে প্লেয়ার আছে, কিন্তু একটা এক্সট্রা ফিল্ডার সবাইকেই নিতে হবে। ওদের বেলাও নিয়ে নেবে, আর আমার বেলাও নিয়ে নেবো। আর প্রথমেই কিন্তু সুমনদা বল হাতে রেডি হয়ে গেছে বল করবার জন্য, আর আমাদের ব্যাট হাতে জীবন কিন্তু স্ট্রাইকে, আর নন স্ট্রাইকে আকাশ রেডি হয়ে গেছে ব্যাট করবার জন্য। তো খেলাটা একটু ঘুরিয়ে দিলাম আজকেও। আমি কিন্তু প্রথমে ব্যাট করতে নামিনি, প্রথমে কিন্তু জীবনকে দায়িত্ব দিয়েছি আর আকাশকে দিয়েছি। কারণ আজকে আমাদের দলের প্লেয়ারগুলো আপনারা হয়তো ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে একটু কমজোর আছে, কিন্তু ওরা সেটা কিন্তু কোনো মতেই মানতে চায়নি। ওদের দলের প্লেয়ার যেমন ছিল কিন্তু তেমনি আছে, আর আমাদের দলের প্লেয়ারগুলো কিন্তু আজকে কমা আছে। কারণ হচ্ছে ছোট জীবন, বড় জীবন, আকাশ এসছে, নিতায়ের ভাই আজকে, আর আমি আছি। আমাদের দলে কিন্তু সেরকম ভালো ব্যাটিং বোলিং আজকে সেরকম নেই, কিন্তু তবু আমরা চেষ্টা করবো সুমনদার বিরুদ্ধে জেতার। কিন্তু ওরা মুখে সেটা কোনোদিনই স্বীকার করবে না। তো যাই হোক, খেলা শুরু হচ্ছে ফার্স্ট ইনিংসের প্রথম ওভারের, আপনারা দেখতে থাকুন। চলো ভাই, গুড বল ভাই। চলো ভাই, ব্যাটিং ভাই, গুড ব্যাটিং। হ্যাঁ ও সর রে, চলো ভাই, গুড ব্যাটিং ভাই। চা লাগতেই পারে ভাই, পারফরমেন্স হয়ে যাচ্ছে। তো প্রথম ওভারে বড় জীবন সুমনদাকে মাত্র 2টো 4 মেরেছে, সেরকম কিছুই রানের গড় এগিয়ে নিতে পারেনি। তো অবস্থা টিমের মনে হচ্ছে খুবই খারাপ। এদিকে সেকেন্ড ওভারে ব্যাট করতে এসছে আমাদের আকাশ। তো আকাশ কতটা ভালো এই প্রথম, মানে আমার হোম গ্রাউন্ডে আজকে প্রথম এসছে খেলতে, তো কতটা ভালো ব্যাট করতে পারবে সেটাই হচ্ছে দেখা। তোর বলাতে কিন্তু বুবাই কিন্তু রেডি হয়ে গেছে বল করবার জন্য। তো দেখা যাক আকাশ কতটা ভালো পারফরমেন্স করতে পারে এই সেকেন্ড ওভারে। ব্যাটিং চলো, হয়ে যাবে। এই তো একটা 3 বল একটা হয়েছে। দুটো সেকেন্ড ওভারে মাত্র 2টো 4 হয়েছে। টোটাল 2 ওভারে আমাদের 4টে 4 হয়েছে, যেখানে রানের গড় থাকার কথা মিনিমাম 6টা কি 7টা, সেখানে মাত্র 4টে 4 2টো ওভারে। তো 3 নম্বর ওভার বাবু বল করবার জন্য রেডি হয়ে গেছে, আর বাবুকে সবাই মিলে পরামর্শ দিচ্ছে। আর এদিকে ব্যাট করবার জন্য 3 নম্বর ওভার বড় জীবন কিন্তু রেডি হয়ে গেছে ব্যাট করবার জন্য। তো বড় জীবনের কাছে আশা করাই যায় যে রানের গড়টা কিন্তু তোকে এই ওভারের মধ্যে এগিয়ে নিয়ে যেতে পারে। আর 2টো ওভার বাকি আছে, রানের গড় যদি না এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু ম্যাচের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। ঠিক আছে, একটা ভাই, হ্যাঁ রানটা নিয়ে যেতেই হবে, নাহলে কিছু করার নাই। বলে দিলাম স্টেট ব্যাক খেলবে, দিয়েছিল রে। 3 নম্বর ওভারেও জীবন একটি মাত্র 4 মেরেছে এবং জীবন আউট হয়ে গেছে। এবং তারপরে ছোট জীবন নেমেছিল লাস্ট বল খেলার জন্য, কিন্তু ও 4 মারতে পারেনি। টোটাল 3 ওভারে আমাদের 5টা 4 হয়েছে। রানের গড় মানে একেবারেই যাচ্ছে তাই অবস্থা, খারাপ অবস্থা। কি করে কি জিতবো কিচ্ছু বুঝতে পারছি না। আর আকাশ ব্যাট করতে ছিল নন স্ট্রাইকে, তো ওকে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে ওকে হ্যান্ডি ক্লিয়ার দিয়ে দেওয়া হোক, তার বদলে গোদাইদা তুমি নামো, সবাই মিলে বললো, সেই জন্যই আমি নেমেছি। এবং রানের গড়টা লাস্ট ওভারে একটু এগিয়ে নিয়ে যেতে হবে, যদি আমি করতে পারি সেই জন্যই সবাই বললো এবং আমি নেমেছি সবারই সহমত নিয়ে। তো চেষ্টা করব লাস্ট ওভারে রানের গড়টা এগিয়ে নিয়ে যাওয়ার। এদিকে লাস্ট ওভার সুদীপ্ত কিন্তু বল করবার জন্য রেডি হয়ে গেছে, আর আমি লাস্ট ওভারে ব্যাট করব। তো দেখা যাক কি হয়। ভালো বল কর। ভালো বল, ভালো বল।
সবাই আমাকে নামালো, কিন্তু আমারও পারফরমেন্স খুব খারাপ হয়েছে। 3টে বল খেলেছি, একটি 4 মেরেছি, কিন্তু সুদীপ্ত আমার উইকেটটা তুলে নিয়েছে। তো বলার ভাষা সত্যি আমার কিচ্ছু নেই। আমাদের পুরো টিমটা যেমন স্তব্ধ হয়ে গেছে, আর কিছু বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। তো দেখা যাক, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, হতেই পারে এটা দিয়ে আমরা হয়তো ম্যাচ জিতবো, ভালো বলিং এবং ভালো ফিল্ডিং যদি করতে পারি। তো এদিকে জীবন ব্যাট করতে নেমে পড়েছে লাস্ট 3টে বল খেলার জন্য। তো জীবনের কাছে আশা করাই যায় যে লাস্ট সুদীপ্ত 3টে বলে যদি ও 2টো 4ও মারতে পারে, তাহলে রানের গড়টা প্রায় 8টা 4 হবে। জিততে গেলে ওদেরকে 9টা মারতে হবে। তো দেখা যাক কি হয়। চলো ভাই, গুড ব্যাটিং ভাই। তো লাস্ট ওভারে 3টে বল বাকি ছিল, ছোট জীবন ব্যাট করতে নেমেছিল। তো 3টে বলের মধ্যে একটি মাত্র 4 মেরেছে, যদিও সেটা 6 হয়ে গেছিল, কিন্তু সুমনদার হাতে লেগে গেছিল, সেই জন্য সেটা 4 হয়েছে। টোটাল আমাদের 4 ওভারে 7টা 4 হয়েছে। জিততে গেলে ওদেরকে 8টা 4 মারতে হবে। সেদিকে বল হাতে কিন্তু বড় জীবন প্রস্তুত হয়ে গেছে বল করবার জন্য, আর সুমনদা স্ট্রাইকে নেমেছে, আর নন স্ট্রাইকে সুদীপ্ত। তো দুজনই ওদের ভালো ব্যাটসম্যান নেমেছে প্রথমে, যে তাড়াতাড়ি করে যাতে ম্যাচটা জিতিয়ে দেওয়া যায়। তো এদিকে আমরাও প্রস্তুত হয়ে গেছি খুব ভালো করে আঁটো সাঁটো ফিল্ডিং করবার জন্য এবং বোলিং করবার জন্য। সেই জন্যই বড় জীবন কিন্তু প্রথমে বল করবার জন্য রেডি হয়ে গেছে। তো চেষ্টা করব আমরাও যে আজকের এই ম্যাচটা জিতার। তো দেখা যাক কি হয়। 2 ওভারে শেষ বল। চলো ভাই, গুড ব্যাটিং। ও গুড বল রে ভাই, গুড বল ভাই। চলো ভাই, গুড বল। ও গুড বল রে ভাই, বল 2টো বল হয়েছে ভাই, গুড বল। চার খেয়ে গেছু, বুদ্ধি করে বল কর, বুদ্ধি করে বল কর। আর শর্ট বল বিরাট। তো প্রথম ওভারে বড় জীবনকে সুমনদা 3টে 4 মেরেছে, আর 3টে বলও বিট দিয়েছে। তো চেষ্টা করেছিল, কিছু করার নেই, 3টে 4 মেরে দিয়েছে। এদিকে সেকেন্ড ওভার বল করার জন্য কিন্তু ছোট জীবন রেডি হয়ে গেছে, আর ব্যাট হাতে কিন্তু সেই দুর্ধর্ষ ব্যাটসম্যান ওদের সুদীপ্ত রেডি হয়ে গেছে ব্যাট করবার জন্য। তো এই ওভারে আমি ছোট জীবনকে একটাই কথা বলতে চাই যে গোল্ডেন ওভার বল করতে হবে, উইকেট নিতে হবে, প্লাস বল বিট দিতে হবে। তো দেখা যাক কি হয়। ভাই সাবাস বল ভাই, গুড বল ভাই, সাবাস বল ভাই, গুড বল। আউট আছে, আউট ভাই, একদম আউট। ভালো বল, ভালো বল, ভালো। তো যেমন কথা তেমনি কাজ, কথা বলার সঙ্গে সঙ্গেই ফার্স্ট বলেই কিন্তু সুদীপ্তর উইকেট ছোট জীবন নিয়ে নিয়েছে। তো এটাই আমি ওর কাছে আশা করেছিলাম। এখন ওর 5টা বল বাকি আছে, ব্যাট হাতে কিন্তু ওদের বুবাই কিন্তু ব্যাট করতে নেমে পড়েছে। তো দেখা যাক, আরও আঁটো সাঁটো কিন্তু বলিং করতে হবে এবং ফিল্ডিং করতে হবে আমাদেরকে। তো দেখা যাক কি হয়। চলো ভাই, গুড বল ভাই, গুড বল ভাই, সাবাস বল ভাই। ও ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ইয়াস। চলো চলো ভাই, একের পর এক উইকেট কিন্তু জীবন, পরপর 2টো বলে 2টো উইকেট। এরপরে ব্যাট করতে নেমেছে সেই বিধ্বংসী ব্যাটসম্যান ওদের বাবু। ওদের একের পর এক রত্ন যাকে বলে ওদের দলেতে, কিন্তু আমাদের দলেতে সেরকম ভালো প্লেয়ার নেই। তবু আমরা চেষ্টা করে যাচ্ছি ম্যাচ জেতার। তো দেখা যাক কি হয়। চলো ভাই, গুড। ও গুড বল ভাই, গুড বল, গুড বল, বল ভাই, গুড বল ভাই, 3টে বল হয়েছে। চলো গুড বল। ও গুড বল, আউট হয়ে গেছে বাবু, বাবু। চলো ভাই, গুড বল ভাই। তুই ব্যাটটা তুলে খেল, আরো তুই আরো তুলে খেল। তো ছোট জীবন সেকেন্ড ওভারে যেই কিন্তু 3টে উইকেটের পতন ঘটিয়ে দিয়েছে ওদের, যাকে বলে এই সেকেন্ড ওভার যে বলেছিলাম যে গোল্ডেন ওভার, সেই গোল্ডেন ওভারই কিন্তু বল করেছে। আর ওদের দলের প্লেয়াররা কিন্তু সব চুপ হয়ে গেছে। অরিন্দম কিন্তু খুব পেছন থেকে উঁকি ঝুঁকি মারছিল, আজকে কিন্তু একদম স্যাড হয়ে গেছে, আর কিছু বলতে পারছে না, কারণ ওদের লাস্ট উইকেট ওদেরকে জিততে গেলে। হ্যাঁ বিরাট লাফানো, বিরাট। ওদের 3টে 4 হয়েছে, জিততে গেলে ওদেরকে 5টা 4 মারতে হবে। আর সুমনদা কিন্তু লাস্ট ব্যাটসম্যান ওদের। তো দেখা যাক, এখনো একটা বল বাকি আছে ছোট জীবনের, কি হয়। উইকেট, চলো ভাই, লাস্ট উইকেট ভাই, চলো। ও তবে ঠিক আছে, ঠিক আছে, চলো, ঠিক আছে, চলো। তো 2 নম্বর ওভার গোল্ডেন ওভার বল করেছে এই ছোট জীবন। মানে এতটা ভালো ওর কাছে আশা করিনি, মুখে বলেছিলাম, কিন্তু ভাবতে পারিনি যে ও তার এতটা ভালো পারফরমেন্স দিতে পারে। একটা ওভার পুরো মেডেন দিয়েছে, প্লাস 3টে উইকেট দিয়েছে, যাকে বলে মানে একবারে ওদের ব্যাটিং ধস নামিয়ে দিয়েছে। লাস্ট উইকেট ওদের সুমনদা, জিততে গেলে 5টা 4 চায়। এদিকে 3 নম্বর ওভার বল করার জন্য কিন্তু বড় জীবন সেই আবার রেডি হয়ে গেছে, কারণ একজন 2 ওভার করছে, কারণ আমার হাতে একটু চোট আছে, সেই চোটের কারণে আমি কিন্তু বল করতে যাবো না বলেছি। সেই জন্য ওরাও পারমিশন দিয়েছে যে একজন তোদের 2 ওভার করবে, আর সেটা বড় জীবনই করবে। তো দেখা যাক এই 3 নম্বর ওভার কতটা ভালো বোলিং পারফরমেন্স করতে পারে, সেটাই দেখার। ভাই 5টা 4 চায়, গুড বলিং ভাই, ধরবি ভাই। হ্যাঁ চলো, এক বল, বল ভাই। ও গুড বল ভাই, গুড বল ভাই, গুড বল, গুড বল ভাই, গুড বল ভাই, সাবাস বল ভাই। বলিস নি ভাই, বলিস নি, এইটা বিট বল বলিস নি, বল ভাই, গুড বল ভাই। এই তো ভাই গায়ে ভর রে, না বলা যাবে এখন, 4 হয়ে যাওয়ার পর লেগে যাবে। বুদ্ধি করে, হ্যাঁ বুদ্ধি করে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইয়াস ইয়াস। আজকে জীবন দিয়েছে, আজকে দিয়েছে জীবন, আজকে দিয়েছে, ইয়াস আজকে দিয়েছে ভাই, আজকে দিয়েছে।
আজকে দিয়েছে দুর্ধর্ষ পারফরমেন্স, যেখানে 2 ওভারে মাত্র 5টা চারের দরকার ছিল ওদেরকে জিততে গেলে, আর লাস্ট উইকেট কিন্তু সুমনদা ছিল। আর বল হাতে কিন্তু 3 নম্বর ওভার জীবন কিন্তু নিজের হাতে দায়িত্ব সহকারে বল তুলে নিয়েছিল হাতে, যা বল করতে যাওয়ার জন্য। তো খুব সুন্দর পারফরমেন্স বড় জীবনের এই 3 নম্বর ওভারে, এতটা ভালো পারফরমেন্স ওর কাছে আশা করিনি। আর আমার এই হোম গ্রাউন্ডে ও এত ভালো পারফরমেন্স আগে দিতেও পারেনি। এটা হোম গ্রাউন্ডে কিন্তু ইতিহাস তৈরি হয়ে গেল যে 7টা চার আমরা মেরেছি, জিততে গেলে ওদেরকে 8টা চার মারতে হবে। এই 8টা চারেতেই ম্যাচ কিন্তু আমরা গুটিয়ে দিয়েছি। আঁটো বোলিং করেছি এবং ফিল্ডিংও খুব সুন্দর করেছি। তার অংশীদার হচ্ছে ছোট জীবনও। ও 2 নম্বর ওভার দুর্ধর্ষ বল করেছে, মেডেন ওভার নিয়ে 3টে উইকেটের পতন ঘটে দিয়েছে। আর এদিকে 3 নম্বর ওভার বল করতে যেখানে 2টো ওভারে 5টা দেয়, সেখানে কিন্তু 3 নম্বর ওভারই খেলা সমাপ্ত করে দিয়েছে বড় জীবন সুমনদার লাস্ট উইকেটটা নিয়ে। তো খুব ভালো পারফরমেন্স, যাকে বলে গোল্ডেন পারফরমেন্স। পরপর 2 ওভার, একটা ছোট জীবন একটা বড় জীবন, দুজনই কিন্তু আজকে ভালো পারফরমেন্স দিয়েছে। তো এটাই ওদের কাছে আশা করা যায় যে প্রত্যেক রবিবার এরকমই যেমন ভালো খেলে এবং আমাকে সাপোর্ট করে এবং ম্যাচ জিততে সাহায্য করে, এটাই আমি চাই। তবে কিন্তু সুমনদার কাছে ম্যাচ জিততে পারবো। তো আজকে ক্রিকেট খেলার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু মিস করবেন। এতটা ভালো খেলা কিন্তু কোনো রোববারই কিন্তু হয়নি, এই রোববার যা ভালো খেলা হয়েছে। তো সবাই খুব ভালো খেলেছে, তার কারণেই কিন্তু আজকে ম্যাচ জিতেছি। আর আকাশ প্রথমবার আমাদের এই হোম গ্রাউন্ডে খেলতে এসছে, তো এসেও কিন্তু যতটা পেরেছে ও চেষ্টা করেছে ভালো করে খেলার। তো ওর কাছে বলবো, একটাই কথা ওকে বলতে চাই যে ও সময় পেলে অবশ্যই আসবি, ঠিক আছে? হোম গ্রাউন্ডে খেলতে আমার আসবি। তো আজকে ক্রিকেট খেলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেভাবেই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।